সে ওই লতা পাতা কিছু খেয়ে দিয়ে 10-15 দিন বাঁচলো, বাঁচার পরে সে আবার মারা গেল। বন্ধুরা, আজকে আমরা একটি শিক্ষণীয় গল্প শুনবো ইনশাআল্লাহ, যে গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। গল্পটা হচ্ছে, একবার রাজামশাই কি করলেন, ওনার দরবারে 3জন লোককে বললেন যে আমার ফল বাগানের ভিতরে তোমরা 3জন লোক ঢুকবে এবং যার কাছে যতগুলা ফল পছন্দ হয় বা যেই ফলটা ভালো লাগে সেই ফলটাই তোমরা কি করবা, ফলের মধ্যে ভর্তি করে নিয়ে আসবা। শর্ত একটা, ফল উঠানোর সময় কেউ কাউকে সাহায্য করতে পারবে না, প্রত্যেকে নিজের মতো চেষ্টা করবে ফল আনার জন্য। তো 3জন লোক কি করলো, তারা বাগানের ভিতরে ঢুকলো, 3টা থলি নিয়ে, বড় বড় থলি নিয়ে ঢুকলো। তো 3জনের ভিতরে একজন লোক কি করলো, সে যেখানে যত ফল পাইতেছে বাছাই করে করে ভালো ভালো করে ফল ভর্তি করতেছে থলির মধ্যে। আরেকজন লোক কি করলো, ভালো মন্দ কিছু যাচাই বাছাই না করে সে কয়েকটা ফল নিছে, ভাবলো যে রাজা তো আর পাশে যেহেতু রাজ দরবার, যখন তখন মনে চায় ভালো ফল নিয়ে খাইতে পারবে। সে সেটা ভেবে ভেবে কি করলো, যাচাই বাছাই করে কিছু ফল সংগ্রহ করলো। আরেকজন লোক কি করলো, যে এত কষ্ট করে আমি ফল সংগ্রহ করব, রাজামশাই বলছেন যে ফল নেওয়ার জন্য, ওনার ফল আমি কোন ফল নিব, কোন ফল ভালো আর কোনটা খারাপ সেটা তো আর উনি দেখবেন না। তো আমি এক কাজ করি, কিছু লতা পাতা এগুলা দিয়া থলি ভরে নি। তো সে কি করছে, গাছের পাতা টাতা ছিঁড়া কিছু ব্যাগ ভর্তি করলো। তারপরে 3জন লোক ব্যাগ ভর্তি করার পরে ওনারা 3জন আবার রাজার কাছে আসলো। আসার পরে রাজা কি করলেন, মন্ত্রী মশাইকে ডাক দিলেন, মন্ত্রী মশাই এদিকে আসো। মন্ত্রী মশাই গেলেন, মহারাজ আদেশ করুন। মহারাজ বললেন যে দেখছো 3জন লোকে ব্যাগের ভিতরে কি ভরছে, একজনে ভালো ভালো দেখে এক ব্যাগ কি করলো, ফল ব্যাগ ভর্তি করলো, আর আরেকজনে ভালো মন্দ মিলিয়ে কিছু ফল সংগ্রহ করলো। ভাবলো যে আমি হয়তো এতটা আমি যাচাই বাছাই করবো না। আর আরেকজন লোক কি করছে, সে ভাবছে হয়তো আমি কোনো ব্যাগই তাদের আমি আর দেখবো না, সেটা ভেবে সে কি করছে, কিছু লতা পাতা দিয়ে ব্যাগটা ভর্তি করে নিয়ে আসলো। তো এখন মন্ত্রী মশাই, তোমার কাজ হচ্ছে তুমি এই 3জনকে 3 মাসের জন্য কারাগারে নিয়ে বন্দি করো। কারাগারে নিয়ে কি করো, বন্দি করো। মন্ত্রী মশাই কি করলেন, ওই 3জনকে কারাবন্দি করলেন। বন্দি করার পরে রাজা মশাই আবার বলে দিলেন যে এই 3জন লোককে কোনো খাবার দাবার দেওয়া হবে না। ওই 3জন লোককে তারা বাগান থেকে যে ফলগুলা সংগ্রহ করেছে, যে যা সংগ্রহ করেছে সেগুলি তারা খেয়ে 3 মাস থাকতে হবে। তখন সময় কি করলো, যে ভালো ভালো ফল নিয়ে বাছাই যাচাই করে ব্যাগ ভর্তি করছিল, সে ভালো মন্দ ভালোভাবে খেয়ে দিয়ে কি করলো, 3 মাস অনায়াসেই কাটিয়ে দিল। আরেকজন লোক কি করছিল, কিছু ভালো ফল কিছু খারাপ ফল এগুলো সে কি করেছিল, ব্যাগ ভর্তি করেছিল। তো সে কি করলো, খারাপ ফল বেছে বেছে ভালো ফল বেছে বেছে খাইলো, কোন রকম কষ্ট করে, অনেক কষ্টে তার 3 মাস গেল এবং খেয়ে এসে বাঁচলো। কিন্তু আরেকজন লোক যে লতা পাতা এগুলো বস্তা ভরলো, সে কিভাবে বাঁচবে, সে ওই লতা পাতা কিছু খেয়ে দিয়ে 10-15 দিন বাঁচলো, বাঁচার পরে সে আবার মারা গেল। সে কি হলো, মারা গেল। বন্ধুরা, আমরা একটা জিনিস চিন্তা করে দেখেছি কখনো, যে এই যে দুনিয়াটা, আল্লাহ ঠিক তেমনি আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন আমরা যেন ভালো কাজ করি এবং ভালো ফল সংগ্রহ করতে পারি। আর ভালো ফলটা কি, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, আল্লাহর ইবাদত বন্দেগী, কোরআন তেলাওয়াত, এগুলো হচ্ছে ভালো কাজ। এগুলা যদি আমরা না করি তাহলে ঠিক তেমনি ভাবে আমরা একসময় কি পরকালে ধরা পড়ব।
তখন সময় আমাদের কোনো বাঁচার রাস্তা থাকবে না। ওই লোকটার মতো যে লতা পাতা পুড়ে ব্যাগ ভরছিল, তার মতে আমরা কি করব, এক সময় শাস্তি ভোগ করতে হবে। এজন্য বন্ধুরা, আমরা প্রত্যেকেই চেষ্টা করব ভালো আমল করার এবং ভালো কাজ করার, ইনশাআল্লাহ।